হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো গতকাল ছিল আমাদের বৌদ্ধদের ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। তো মধু পূর্ণিমা উপলক্ষে সেজন্য বিহারে গিয়েছিলাম সন্ধ্যায়। সকালে বাসায় পূজা করেছিলাম আর সন্ধ্যায় গিয়েছিলাম মন্দিরে। তো বসবাস শুরু হতে না হতেই মধু পূর্ণিমা চলে আসলো। আস্তে আস্তে বসবাস শেষ হওয়ার পথে কিছুদিন পরেই আমাদের প্রবরাণা পূর্ণিমা। তো সব সময় তো বিহারে যাওয়া হয়ে ওঠে না, কারণ আমার বাসা থেকে বিহার অনেক দূরে। তো পূর্ণিমাগুলোতে বিহারে যাওয়ার চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি। আর পূর্ণিমাগুলোতে সকালে না যাওয়ার মেন কারণ এখানে পূজা তোলার ওই অবস্থাটা থাকে না, কারণ পূজাগুলো এদিক সেদিক অনেক সময় পায়ের নিচেও পড়ে। সে কারণে আমি সকালবেলা গিয়ে বুদ্ধ পূজা তুলি না, সন্ধ্যার টাইমে যাওয়া হয়। আর পূর্ণিমাগুলোতে যাওয়ার খুবই চেষ্টা করি, আমার বেশ ভালোই লাগে। আর বিহারে যেতে পারলে তো মন শুদ্ধ হয়ে যায়, শান্ত হয়ে যায়, পরিচিত মুখ দেখা যায়। তো আমি মনে করি পূর্ণিমা, যে কোনো পূর্ণিমাতে বিহারে পূজা না তুলে বাসায় পূজাটা করা ভালো, কারণ এখানে বুদ্ধের পূজাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, পায়ের নিচে চলে আসে, এতে পুণ্যের থেকে পাপটা বেশি হয় আমার মনে হয় আর কি, আমার মতামত। আমার মতের সাথে কেউ মিল থাকলে কমেন্ট করে জানাবেন। তো এখানে পঞ্চশীল নিয়ে বুদ্ধের বাতি জ্বালিয়ে মন্দির থেকে বের হয়ে পড়লাম। তো এখান থেকে যাব KFC-তে, বালি আর্কেডের ওইখানে। তো আমরা চলে আসলাম KFC-তে। তো এখানে আমার বর অর্ডার দিচ্ছিল। আমাদের মেনলি যাওয়ার কথা ছিল বুদ্ধ মন্দির থেকে একটা শারদ মেলা চলছে ওইখানে। তো ওইখানে টাইমটা আমাদের ওভার হয়ে গিয়েছে, সে কারণে আর ওইখানে যাওয়া হয় না। তো আমার হাজব্যান্ড বলছে যখন মেলায় যাব না, তন্ময় তো অনেক দিন যাবত চাচ্ছে যে KFC-তে যাবে, তো ওইখানেই নিয়ে যাই। তো আমার হাজব্যান্ড সবসময় ছেলের শখটা পূরণ করার চেষ্টা করে, আমি তেমন একটা চাই না, কিন্তু ওর বাবাই সবসময় ওর শখ পূরণ করার চেষ্টা করে। তো এভাবে বাপ ছেলের বন্ধনটা অটুট থাকুক, এটাই প্রার্থনা করি সবসময় ভগবানের কাছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।